গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা একটু বাইরে বেরিয়েছি মর্নিং ওয়াক করতে। দেখো এখন ভোর 4:30 বাজে। 4:30 হয়ে গেছে। এখন আর কত 1 ঘন্টা হাঁটলেই হয়ে গেল আর কি মর্নিং ওয়াক। তো সকালবেলা বেরিয়ে পড়েছি। বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, বাবাও ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে। তো আমরা একটু বেরিয়ে পড়েছি একটুখানি। এই সময়টা না বেরোলে আর বেরোনো হবে না। এখন রাস্তা ফাঁকা আছে। এই সময় ঘুরতেও ভালো লাগে আর সব কিছু সুবিধা হয় রাস্তায় যেতে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। অবশ্যই তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো চলো কত দূর যাই তোমাদের সঙ্গে শেয়ার করব, গল্প করব, সব করব। অবশ্যই পাশে থাকো। আমাদের দাদাভাইকে দেখো কেমন একদম হ্যান্ডসাম লাগছে, একদম চলছে। হবে তো, হাঁটতে হলে স্পিড হাঁটতে হবে, না হাঁটলে হয়। এই দেখো, আর এখানের দৃশ্যটা দেখো সকালবেলার অবস্থা। এরকম গাড়ি যাচ্ছে একটা দুটো করে, সঙ্গে থাকো। দেখো পাখিরা এখন চলে যাচ্ছে। আর এই দেখো তোমার দাদা ভাই আগের দিকে যাচ্ছে। আর এখানের দৃশ্যটা দেখো, সকালবেলায় আমাদের এখানে মেন রোডে উঠেছি। তো মেন রোডের দৃশ্যটা দেখো, পুরো রোড খালি, একদম দেখতে পাচ্ছ পুরো রোড খালি, একটা দুটো করে গাড়ি যাচ্ছে। বন্ধুরা মর্নিং ওয়াক করে চলে আসলাম। এসে আমি এই চা খাচ্ছি, এখন সবাই মিলে চা খাচ্ছি, বাড়ির সবাই। আর চলে এলাম, আর এখন পুজো পাঠ চলছে আমার। এই দেখো পুজোর আয়োজন চলছে। আর ওদিকে দেখো, আর এদিকে দেখো আমার কন্যা চা খাচ্ছে। এই যে আমার জামাইবাবু চা খাচ্ছে। আমার এদিকে পুত্র দেখো ঘুমিয়ে কাদা হয়ে রয়েছে। আর এদিকে দেখো সে উঠতে যাচ্ছে না, বলছিল বলে উঠে আমাদের সঙ্গে মর্নিং ওয়াক যাবে। হ্যাঁ বাস তাহলে তো হয়ে গেছে, আমাদের মর্নিং ওয়াক করে চা খাওয়া হয়ে গেল। হ্যাঁ গুড মর্নিং এর চা খাওয়া হয়ে গেল। আর ওদিকে দেখো আমার কন্যাকে দেখো কি করছে তুমি। কবে পরীক্ষা গানের? কালকে। তাহলে ভালো করে প্র্যাকটিসটা করে নাও। তো বন্ধুরা দেখো, আমার এখানে মাংসটা মাখানো হচ্ছে। মাংস রান্না করব। মেয়ে জামাই তো আছে, চলে যাবে বলছিল, যেতে দিই না। তো মাংসটা রান্না করব আর একটু শাকটা রান্না করব। বাড়িতে রয়েছে সব, ওগুলো একটু কাটাকাটি করে নেব। ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি এটা মাখিয়ে রেখে দিই, তারপরে আমি শাক সবজি টবজি মশলা টশলাগুলো সব কাটাকাটি করব, পেঁয়াজ আদা রসুন। তো এখন এগুলোকে একটু গুছিয়ে দিই। আর হ্যাঁ, ঘুগনি বানালাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ঘুগনি বানিয়ে সবাইকে মুড়ি দিলাম, মিষ্টি ঘুগনি কলা সব একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো তোমার দাদাভাই গাড়িটা ঠিক করতে গেছে। গাড়িটার কি খারাপ হয়ে গেছে যেন, স্টার্ট নিচ্ছে না ঠিক, ওই জন্য গাড়িটাকে ঠিক করতে নিয়ে গেছে। আর এই তারই ফাঁকে আমি এগুলো করে নিচ্ছি। আর মেয়ের তো কালকে গানের পরীক্ষা আছে, রবিবার। এটা হচ্ছে শনিবারের ব্লগ চলছে বন্ধুরা। তো আজকে গানের মিস আসবেন একটু টেস্ট নেওয়ার জন্য, কেন কালকে পরীক্ষা গানের, তার জন্য গানের মিস আসবে। আর আমি এদিকে রান্নাগুলো করে নিই, তারপরে তোমার সঙ্গে আসবো, আবার গল্প করবো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেইছিলাম রবিবার গানের মিস আসবে। মেয়ের পরীক্ষা আছে রবিবার, তাই শনিবারের ব্লগ চলছে বন্ধুরা। তো শনিবারে মিস এসেছে, দেখো মেয়েকে একটু গান প্র্যাকটিস করিয়ে দিচ্ছে। আর ওদিকে একটু রান্নাও বসিয়েছি, কেন মেয়ে বসে থাকলে তো হবে না, রান্নাটাও করতে হবে। দেখো মাংসের তরকারি করব। আর এই দেখো এটাকে কি বলে, পাট শাকের ভাজা করব। এটা মেয়ের বাড়ি থেকে পাট শাক নিয়ে এসেছিলো, তো আমি পাট শাকের ভাজাটা করব। আর এদিকে মাংসটাও রান্না করব। তো দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে তো খাওয়া তো বন্ধ রাখলে হবে না। ওইদিকে মাংসটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখেছি। আর আলুগুলো বেশ ভালোই দিয়েছি, অনেকটাই আলু, কেন আলু খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর এদিকে দেখো মশলা টশলাও সব রেডি করে নিয়েছি। আর গানের মিস চলে গেছে পড়িয়ে। তো
তো দেখো ওইদিকে মিস চলে গেছে, আমি রান্নাবান্না আরও শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের শ্বশুরমশাইকে সে বাচ্চাদের মতন আমার ছেলের সঙ্গে খেলা করছে, দেখতেও ভালো লাগে। যতটা পেরেছি ভিডিওটা শ্যুট করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর দেখো খুব ভালো লাগছে, পরে ভয়েস অ্যাড করে দিয়েছি। রান্নাবান্না হচ্ছে, তো গানের মিস চলে গেছেন সব কিছু। তো এখন এই যে রান্নাবান্না করছি, হয়ে আসছে প্রায়, আর একটু বাকি আছে, হলে খেতে দিয়ে দেবো। একবার শেয়ার করবো তোমাদের সঙ্গে কী কী রান্না করলাম। তো দেখো রান্নাবান্না চলছে, মাংসটা রান্না হচ্ছে। আর এদিকে দেখো শাক ভাজা হয়ে গেছে। এই মাংস আর শাক ভাজা করতেছি, আর কিছু না, ভাত তো হয়ে গেছে আমার। কি গরম, কি গরম! তাও মানে রোদের তাপটা একটু কম আছে, হলেও কি হবে, রোদের তাপটা একটু কম থাকলে কিন্তু গরমটা কিন্তু ভালোই আছে। তো কবে যে গরমটা যাবে জানি না, ভীষণ গরম লাগছে। তার মধ্যে তোমাদের দাদা ভাই এই মাত্র বাড়ি ফিরেছে, গাড়িটা খারাপ হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, তখন ফোন করছিলাম, বলছে আমি যাচ্ছি। তো চলে এসছে, হাত পা ধুতে গেছে, আসুক তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে। গাড়িটা ঠিক হয়েছে? এখন কাজ চালানোর মতো ঠিক হয়েছে, পরে ফের দেখতে হবে করা যায়। ওটা গোলবাজারে? হ্যাঁ, গোলবাজারে করালাম। রোদটা অনেক, বাইরে অনেক গরম, ঘরে বুঝতে পারছি না, বাইরে কিন্তু অনেক গরম। আর এদিকে দেখো সব খেলার ঝুড়ি নিয়ে বসছে। এই দেখো সব কি খেলা চলছে, লুডো খেলা হচ্ছে। এই দেখো এতে বসছে, দেখো তিন মূর্তি বসেছে, এই দেখো। আর ওদিকে বাবা স্নান করে শুয়ে পড়েছে, বাবাকে খেতে দেবো। আর এদিকে চলে গেছে আমার মেয়ে চান করতে। তো আসুক, তো খেলাধুলা ভালোই চলছে। কখন খাওয়া দাওয়া দিবে, তো আর একটু বাকি আছে, 5 মিনিট হলেই হয়ে যায়। আর শুধু গরম মশলাটা বেটে দেবো, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কালকে খাসির মাংস হয়েছিল, কালকে খাসির মাংসটা অবশ্য আমরা কিনিনি, আমাদেরকে কিনতেও দেয়নি। তোমাদের দাদাভাই যাবে বলে রেডি হচ্ছিল, তো আমার জামাই সে বলছে যে না আমি মাংস নিয়ে আসবো। তো সে নিজে খাসির মাংস নিয়ে আসছে, নিয়ে এসে রান্না হয়েছে। তো কালকে খাসি, তো আজকে তার খাসি খাওয়া যাবে না, 2 দিন পর পর শরীর খারাপ হয়ে যাবে, তাই আজকে মুরগি নিয়ে আসা হচ্ছে, আবার কালকে দেখা যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর খাওয়া দাওয়া কমপ্লিট করবো, সঙ্গে থাকো। তো খাওয়া দাওয়া হচ্ছে, ভালোই জমে গেছে খাওয়া দাওয়া। তো সঙ্গে থাকো, সবাই খাওয়া দাওয়া চলছে। আর ওদিকে দেখো খাওয়ার পরে আম নিয়ে বসে গেছে। খালি গা, এত গরম লাগছে। গরমকালে খালি গায়ে না খেলে কি ভালো লাগে? খালি গায়ে থাকলে বাতাসও লাগছে, দিয়ে খাওয়ারও লাগে। সঙ্গে থাকো, আবার আসবো, গল্প করবো, খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো বন্ধুরা এখানে ফুচকা খাওয়া চলছে, পুরো 1 গামলা ফুচকা নিয়ে এসেছিল, দেখো সব খাওয়া হচ্ছে। ফুচকা খাচ্ছি, দেখা দেখাও তো সবাই খাচ্ছে। তো বিকেলবেলায় ফুচকা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? জল কুড়াবে, জল দিয়ে দেবো, খুব টেস্ট। জল দিয়ে জল কুড়াবে, জলটা দেবো, জল দেন। বাড়িতে ফুচকা নিয়ে আসলে বাচ্চারা সবাই খুব আনন্দ করে খায়, তার সাথে আমরাও খুব আনন্দ করে খাই। ফুচকাটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই শীতকালে, গরমকালে, বর্ষাকালে ফুচকার কোনো অরুচি নেই।
আমার ছেলে আমাকে দিচ্ছে, তুমি খাও এটা। যা যা কাজ করতেছি দেখিয়ে নে, অল্প হয়েছে। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কেন কি কালকে রাত্রি হয়ে গেছে আর লাস্টে মানে আর ইচ্ছে হলো না, ভিডিওটা মানে করার মতো সময়ই হলো না। তার জন্য এখন আমি ভিডিওটা আবার শুরু করলাম। তো বেশিক্ষণ দেখাবো না, মেয়ের গানটা দেখাবো, কেন মেয়ের গানের পরীক্ষা আছে। তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে মেয়ের গানের পরীক্ষা আছে। তো দেখো তোমাদের দাদা ভাই, আমি আর আমার মেয়ে দেখো বেরিয়ে পড়েছি। এখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, কেন কি ওখানে ঢুকে গেলে কতটা কথা বলতে পারবো আমি বুঝতে পারছি না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখানোর চেষ্টা করব মেয়ে ওখানে গানের পরীক্ষা দিতে যাচ্ছে। তো দেখো আমি চলে এলাম যেখানটায় গান করানো হবে, মানে শেখানো, মানে পরীক্ষা দেবে। দেখো এখানে হচ্ছে আমাদের খড়গপুর একটা স্কুল, ট্রাফিক স্কুল, খড়গপুর ইন্ডিয়া ট্রাফিক স্কুল। তো এখানে আমাদের মেয়ের গানের পরীক্ষাটা হবে। তো আমি এটাই তোমাদের দৃশ্যটা দেখাতে চেষ্টা করছিলাম। তো ভালো করে দেখাতে পারছি না, কেন এতটাই রোদ। ওখানে একটা গাছের তলায় আমরা দাঁড়িয়েছিলাম, তাও রোদটা ভীষণ, তাও তোমাদের সঙ্গে চেষ্টা করছি দেখানোর জন্য। তো দেখো এদিকে আমার মেয়ে খুব টেনশানে বসে আছে, দাঁড়িয়ে আছে, খুব টেনশান করে মুখটা শুকিয়ে গেছে। তো একটু হাসতে বললাম, একটু মুচকি হাসি দিল। তো মেয়ের এটা নতুন ড্রেস, দেখো তোমরা কেমন লাগছে আমার মেয়ের নতুন ড্রেসটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো দাঁড়িয়ে আছে, আর এক এক করে স্যার ম্যাডামরা সব ভেতরে যাচ্ছেন, কেন সব ওখানে অ্যারেঞ্জমেন্ট চলছে, কোথায় কে কোনখানে বসবে, কোনখানে কী। দেখো যে হারমোনিয়াম রাখা আছে ওখানে ভেতরে। তো বেশিটা দেখাতে পাচ্ছি না, কেন এই দেখো এই যে ইনি হচ্ছে আমাদের গানের মিস, এই যে লম্বা করে চুলটা, গানের মিস। আর ওদিকে দেখো আমার মেয়ে বসে গেছে, কেউ যাচ্ছে না ফার্স্ট গান করার জন্য, আমার মেয়ে ফার্স্ট গেছে, কেউ বসবে না, ফলে ফার্স্টে বসলে অনেকটাই কঠিন কোশ্চিন করবে। তো আমি বললাম যে ঠিক আছে আমার মেয়েকেই পাঠাই, যেটাই করুক না কেন ভুল হলে ভুল হবে, তো আমার মেয়ে শিখতে পারবে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কালকে ভিডিওটা শেষ করতে পারলাম না, তাই আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, আর বিশেষ করে মিস এসে গানটা হয়ে যাওয়ার পরে আমি আমার মেয়ে করে বেরিয়ে চলে এলাম। তো আমার মেয়ে তখন একটু রিল্যাক্স হলো যে আমি পেরেছি, তার একটু মনটাও দেখো, মুখটাও দেখো, খুব তখন যেন মুখটা ভার ছিল, এখন যেন মুখটা একটু হাসি হাসি লাগছে। তো পেরেছে, গানটা ভালোই পেরেছে, অসুবিধা নেই। তবে গানটা একটু ফাস্ট গেয়েছে, গানটা একটু স্লোভাবে গাওয়ার ছিল, রবীন্দ্রসঙ্গীত। তো আমি বেরিয়ে এসেছিলাম, তো ওখানে সব মেয়েরা ছিল, এটা একটা খুব ভালো লেগেছিলো, সবাই দেখছিল, অনেকে জিজ্ঞাসা করেছিল তুমি কোথায় থাকো। তো ফাইনালি বাড়িতে চলে এলাম। তো আর ভিডিওটা বড় করবো না, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার পর সঙ্গে সঙ্গেই তোমরা ফার্স্ট দেখতে পাও। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।